অন্নপূর্ণা যোজনার আবেদন নিয়ে ফের নতুন নির্দেশিকা জারি করলো রাজ্য সরকার। হ্যাঁ বন্ধুরা, এই সমস্ত মহিলারা যদি গত 2 মাসে যদি অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েও থাকে অথবা অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা যদি পেয়েও থাকে, তাহলে এই সমস্ত মহিলারা অথবা এই সমস্ত মেয়েরা কিন্তু আগামী মাসে আর অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না। এবং এই সমস্ত মেয়েদের যদি এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা যদি অ্যাকাউন্টে ঢুকে না থাকে, তাহলে এই মহিলাদের আবেদন আপাতত তাদের সবাইকে হোল্ড করে রাখা হচ্ছে। অর্থাৎ আগামী 3-4 মাস তো এই সমস্ত মহিলারা, অর্থাৎ এই বছর সম্ভবত এই মহিলারা আর অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা পাবেন না। তো কাদেরকে বাতিলের খাতায় রাখা হয়েছে এবং কাদের টাকা ফেরত দিতে হতে পারে, চলুন বিস্তারিত জেনে নিই। তবে তার পূর্বে একটা ছোট্ট প্রশ্ন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কোথার থেকে ভিডিওটি দেখছেন এবং আপনাদের অ্যাকাউন্টে কি এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা ঢুকেছে নাকি ঢোকেনি। দেখুন, অন্নপূর্ণা যোজনার আবেদন প্রক্রিয়া নিয়ে মঙ্গলবার গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক করেছিল রাজ্য সরকার। ভালো করে শুনবেন। নারী এবং শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দফতরের আয়োজনে ভার্চুয়াল মাধ্যমে হওয়া বৈঠকে একাধিক সিদ্ধান্ত এবং স্পষ্টীকরণ জারি করা হয়েছে। দফতরের সচিবের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার অর্থাৎ এনআইসি টিম। এনআইসি মানে কারা? যারা অন্নপূর্ণা যোজনার যে ওয়েবসাইটটি এটা রয়েছে, যে ওয়েবসাইটটি যারা বানিয়েছে তারা হচ্ছে এনআইসি টিম। নোডাল ব্যাংকের প্রতিনিধি, জেলার ডিএম, অতিরিক্ত ডিএম, এসডিও, বিডিও, কলকাতা পুরসভা সহ বিভিন্ন দফতরের আধিকারিকেরা এই যে মিটিং হয়েছে বা ভিসি হয়েছে, সেই ভিসিতে তারা সবাই উপস্থিত ছিলেন। বৈঠক সূত্রে জানা গিয়েছে যে আবেদনকারীর নাম, আধার সংক্রান্ত ছোটোখাটো ভুল সংশোধনের জন্য পোর্টালে এডিট অপশন রাখা হবে। যদিও এডিট অপশনটি এখনও পর্যন্ত লাইভ হয়নি, অর্থাৎ এখনও পর্যন্ত আপনি এডিট করতে পারবেন না, কিন্তু রাখা হয়েছে। আর কতদিনের মধ্যে আপনি এডিট অপশনটিও পেয়ে যাবেন। মাঠ পর্যায়ে যাচাইয়ে অযোগ্য হলে পরে সেই আবেদন বাতিল করার ব্যবস্থাও পোর্টালে রাখা হয়েছে। অর্থাৎ যদি ফিল্ড ভেরিফিকেশনের পরে যদি কাউকে বাতিল করতে হয়, ধরুন কারোর বাড়িতে গিয়ে দেখলো যে সেই মহিলা অথবা সেই মেয়ে সরকারি চাকরি করে, তাহলে তো তার আবেদন বাতিল হয়েই যাবে। তাহলে সেক্ষেত্রে বাতিল করার জন্য সেক্ষেত্রে পোর্টালে ব্যবস্থা রাখা হয়েছে। বাতিল হওয়া আবেদন এনকোয়ারি অফিসার পর্যায়ে খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা নেওয়া হয়েছে বৈঠকে, সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা, আশাকর্মী, সিভিক ভলান্টিয়ার, প্যারা টিচার সহ সরকার থেকে মাসিক ভাতা যারা পায়, অর্থাৎ সরকারি ট্রেজারি থেকে যারা স্যালারি পায় অথবা সাম্মানিক পায় বা অনারিয়াম পায়, তারা এখনও আবেদন যদি করেন তাহলে এই মুহূর্তে অনুমোদন করা হবে না। এবং কারোর যদি আবেদন অনুমোদন হয়ে গিয়ে থাকে, যেই সমস্ত প্যারা টিচাররা অলরেডি 2 মাসের টাকা পেয়েছেন, যেই সমস্ত আশাকর্মীরা অলরেডি 2 মাসের টাকা পেয়েছেন, যেই সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মীরা অলরেডি 2 মাসের টাকা পেয়েছেন, তো তাদের আবেদন আপাতত হোল্ড করে রাখা হবে। তারা আগামী দিনে তারা টাকা পাবে না। এবং যদি এমনটা হয় যে ফাইনালি সিদ্ধান্ত নেওয়ার পরে যদি এমনটা হয় যে মনে হয় যে তাদের আবেদন সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হবে, তাহলে কিন্তু তাদের টাকা ফেরত পর্যন্ত দিতে হতে পারে। একই সঙ্গে সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং আয়করদাতা পরিবারের সদস্যদের আবেদনও বর্তমানে প্রকল্পের আওতায় না আনার কথা জানানো হয়েছে। অর্থাৎ আপাতত এই মুহূর্তে যদি কেউ সরকারি কর্মচারীর পরিবার থাকে, যদি কেউ পেনশনভোগীর পরিবার থাকে অথবা আয়করদাতা পরিবারের সদস্য যদি আবেদন করে থাকেন, তাহলে তাদের আবেদন আপাতত হোল্ড করে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চূড়ান্ত নীতিগত নির্দেশ না আসা পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলেও বৈঠকে জানানো হয়েছে। দেখুন, কেউ যদি সরকারি চাকরি করে অথবা কেউ যদি পেনশনার্স হয়ে থাকে, তাহলে সেই ব্যক্তি অথবা সেই মহিলা অথবা সেই মেয়ে টাকা পাবেন না, সেটা তো ঠিক আছে। কারণ এটা কিন্তু যখন নোটিফিকেশন দেওয়া হয়েছিল তখন পরিষ্কারভাবে বলাই হয়েছিল যে কেউ যদি সরকারি চাকরি করে, কেউ যদি পেনশনার্স হয়, তাহলে সেই সমস্ত পরিবার অথবা সেই সমস্ত মেয়েরা অথবা মহিলারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। কিন্তু কোনো পরিবারের কেউ যদি সরকারি চাকরি করে অথবা কেউ যদি
পেনশনার্স হয়ে থাকে তাহলে সেই পরিবার যে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না সেমনটা কিন্তু কোনো নির্দেশিকা এখনো পর্যন্ত দেওয়া হয়নি। আজকে পর্যন্ত সেরকম কোনো নির্দেশিকা নেই। অর্থাৎ কোনো একটা প্রকল্প যখন চালু হয় তখন শুরুতে যে গ্যাজেট প্রকাশিত হয় সেই অনুযায়ী আবেদন প্রক্রিয়া হয়। তো সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত মহিলাদের দেখুন, যারা সাম্মানিক পায় তাদের টাকা আটকাতেই পারে, কারণ তারা ট্রেজারির থেকে টাকা পাচ্ছে, ঠিক আছে। কিন্তু যেই সমস্ত পরিবারের কেউ সরকারি চাকরি করে অথবা কেউ পেনশনার্স, তাদের টাকা কিন্তু আটকে রাখতে পারবে না। তার কারণ হচ্ছে এরকম কোনো নির্দেশিকা দেওয়াই হয়নি প্রথমে, যেখানে বলা ছিল যে সরকারি চাকরি করলে তার পরিবার টাকা পাবে না বা পেনশনার্স হলে তার পরিবার টাকা পাবে না। সেই জন্য এই সমস্ত আবেদনগুলোকে আপাতত হোল্ড করে রাখা হয়েছে এবং যখনই এটা নিয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তারপর থেকে এটাকে ঠিক করে দেওয়া হবে, ঠিক আছে। এবং আশা করি তারা সবাই টাকা পাবেন। তো আপনি কি মনে করেন এই সমস্ত পরিবারের লোকেদের কি টাকা দেওয়া উচিত নাকি উচিত নয়? আপনি কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।